फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आजकेर भिडियोते आमी निये एसेछि एकदम रेस्टुरेंट स्टाइलेर चिली पनीरेर रेसिपि। हालका क्रिस्पी पनीर संगे झाल झाल टैंगी सस। যারা पनीर খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, এমনকি যাদের পনির পছন্দ নয় তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। সবচেয়ে বড় কথা, এই রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়। তাই হঠাৎ গেস্ট আসুক বা নিজের জন্য কিছু স্পেশাল বানাতে চান, চিলি পনির কিন্তু একটা দুর্দান্ত অপশন। আর এটাকে আমি পি রাইসের সাথে সার্ভ করেছিলাম, যেটার রেসিপিটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো চিলি পনির বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে ময়দা, দেবো 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঘন করে গুলতে হবে, খেয়াল রাখবেন যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নেওয়া 200 গ্রাম পরিমাণে পনির। তারপর পনিরগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এখানে আমি খানিকটা তেল বেশ ভালো মতো গরম করে নিয়েছি। আপনারা চাইলে পনিরের টুকরোগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি এখানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। 4-5 মিনিট ধরে ভেজে নেওয়ার পর পনিরগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দেবো 5-6টার মতন কাঁচা লঙ্কা কুচি। জাস্ট 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া সবুজ, লাল আর হলুদ ক্যাপসিকাম। এর মধ্যে যদি আপনাদের কাছে কোনো কালার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা স্কিপও করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবারে ক্যাপসিকামগুলোকে জাস্ট 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। এবারে একে একে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, দেবো 1 টেবিল চামচ পরিমাণে গ্রিন চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। 2-3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা আপনারা কীরকম গ্রেভি রাখতে চাইছেন সেই অনুযায়ী দেবেন। আর যদি গ্রেভি বানাতে না চান তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। গ্রেভিটা ফুটে উঠলে এবারে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারকে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে এবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর পনিরগুলোকেও ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে, এখানে নুনটা আমি আগে দেইনি তো তাই জন্য দিয়ে দেবো স্বাদমতো নুন আর সামান্য একটু চিনি। তারপর আবারও ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির। খুবই সিম্পল, একদমই ঘরোয়াভাবেই এই চিলি পনিরটা বানিয়ে দেখালাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর এটাকে আমি গরম গরম সার্ভ করছি পি রাইসের সাথে, যেটা রেসিপি আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।